জামানা দিয়ে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এখনও আসেনি, এখন আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, 8টা 10-15 নাগাদ উঠে পড়েছি। উঠে আজকে যেহেতু রান্না আছে তো কোটাকুটি করবো। তো আজকে শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, বড়ি দিয়ে, আর করব হচ্ছে বেগুন দিয়ে করলা দিয়ে ভাজা। আর রাত্রিরের জন্য দেখছি ফুলকপি এনেছি, একটা ফুলকপি দিয়ে আলু চচ্চড়ি মতো করে রাখি, রাত্রিরে রুটি করাবো, রুটি দিয়ে খাবো, খেতে বেশ ভালোই লাগে। তো আজকে হয়তো বাবা আসতে পারে, বাবা একটা কাজেতে এখানে আসবে। তো গাড়ির কাজেতে, আমার বাবার গাড়ির একটা কাজ গণ্ডগোল করছে, তো এখানে সার্ভিস সেন্টার আছে, তো সেখানে আসবে। তো হতে পারে আসতে পারে, এখন জানি না, 9টা 9:30 এখানে আসবে, আসতে পারে, কাছাকাছি যেহেতু আসতে পারে। এখন জানি না ঠিক আসবে কি আসবে না। আমার বাবা আবার মানে অনেক ব্যাপার আছে, বুঝতে পারেন তো, আসতে চায় না। মানে কী বলেন তো, পায়ে ব্যথা, তো হাঁটুতে ব্যথা, তো মানে হাঁটতে পারে না তো ঠিক মতো এখন। তাও তো আগের তুলনায় একটু হাঁটতে পারছে, রকি ফিজিওথেরাপি হয়েছে তো অনেক, তারপরে ওষুধ খেয়েছে, ডাক্তার দেখিয়েছে। 1 বছর 1.5 বছর ধরে ভুগেছে, এত ভুগেছে। মানে আমার বাবা এত জোরে হাঁটতো, মানে এত সুন্দরভাবে তাড়াতাড়ি করে হাঁটতো। আর সেই বাবা যখন খুঁড়িয়ে হাঁটতো না, সেটা খুব কষ্ট হতো আমার। তো যাই হোক, তো এখন আগের তুলনায় ভালো আছে। জানি না এখন আসবে কি না। যদি আসে, বাবার সামনে তো কতটা কি শেয়ার করতে পারবো জানি না। জানেন তো, বাবা জানে, কিন্তু তবুও জানি আমার ভয় লাগে বাবার সামনে ভিডিও করতে। তো যেহেতু আমার বাবা ভীষণ রাগী, তো যাই হোক, মায়ের সামনে অতটা হয় না। আমার মায়ের সামনে অনেকবারই ভিডিও করেছি, আপনারা জানেন, দেখেছেন। তো দেখা যাক আসে কি না। আর ছেলের আন্টি আসবে, ছেলেকে একটু পরে তুলবো। আপাতত যাই, রান্নাঘরে যাই, দেখি একটু কুটে কাটে এখন যদি রাখতে পারি তাড়াতাড়ি করে। মাসি এখনও আসেনি, টাইম আছে আসতে। তো একটু কুটে রেখে দিই, তাহলে কি রান্নাটা ফটাফট বসিয়ে দেবো, হয়ে যাবে। তো চলুন ওই দিকের কাজটা করি, তারপরে চা করবো, চা খাবো। তো চলুন পরে আসছি। আজকে সকাল সকাল কোটাকুটি করতে চলে গেছি, মাসি এখনও আসেনি। তো ভাবলাম কোটাকুটি করে রেখে দিই, মাসি কাজ হয়ে গেলে রান্নাটা বসিয়ে দেবো। তো তাই জন্যই আজকে আলু দিয়ে, শিম দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝোল করব। তো আর এখানে আর বেগুন দিয়ে করলা দিয়ে ভাজবো এবেলার জন্য। রাত্রের জন্য দেখছি বাটি চচ্চড়ি হোক বা ফোড়ন তরকারি হোক, যদি আমার হাজব্যান্ড বলে। খেতে চায় না অ্যাকচুয়ালি, কী রান্না করব সেটাই প্রবলেম। তো দেখা যাক কী করতে বলে, তাহলে সেটাই করব। আপাতত এটা কুটে কাটে রেখে দিলাম, ছেলেকে তুলবো, চাও এখনও খাইনি। তো করে রেখে মাসি এসে যাবে এক্ষুনি। তো মাসি এসে আজকে আবার সকালবেলা বলছে কি আমাদের ওই ঘরটা মুছবে না। এবার বলুন, ওই ঘরটা নোংরা হলে ওই প্রত্যেক দিন তো মোছা হয় না। আমাদের দিকটাই বেশি করে মোছা হয়, প্রত্যেক দিন মোছা হয়, ওই দিকটা মোছা হয় না। সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিনও আজকে নয় কাল, কাল নয় পরশু, এরকম করে। তাই আজকে আমার সাথে সকালবেলা একটু খিটির লেগে গেছে মাসির সাথে। এখানে চা করতে চলে এসেছি, চা এখানে চিনি দিয়ে দিয়েছি, আদা এখনও দিইনি, আদা দেবো, আদা দিয়ে দিয়েছি। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, নতুন বাটিটা, তো মাজা বাটিটাকে, আর এই বাটিটা নামিয়ে দিয়েছি। তো মাসি চলে এসছে, মাসি কাজ করছে। তো চলুন আগে চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। এবং ভালো করে ফুটিয়ে নিই। চা রেডি হয়ে গেছে, আর মাছটা এখানে তুলে রাখলাম। আর এখানে দুধটা হতে থাক, কমিয়ে দিয়ে যাই। চলুন আগে চাটা খেয়ে নিই গরম গরম, তারপরে আবার তো কাজ শুরু হবে। ঘরে চলে গেছি, রান্না করতে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আগে মাছটা করে নিচ্ছি। বড়ি, শিম আর আলু দিয়ে মাছ আর বড়িটা ভেজে নিয়েছি, নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়েছি, দিয়ে তারপরে শিম দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে মাছ আর বড়ি দিয়ে নামিয়ে ফেলেছি। ফোড়ন তরকারিটা কালো জিরে ফোড়ন দিয়ে যেরকম করি সেরকমই আজকে ফুলকপিটা দিয়েছি। ফুলকপি দিয়ে বেশ খেতে ভালো লাগে। নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে তেলের মধ্যে, দিয়ে তারপরে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আর যেমন ওই করলা আর বেগুন ভাজা হয় সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ মাখিয়ে, আগে করলাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে বেগুন দিয়ে একদম অল্প তেলে ভাজা ভাজা করে ভাত দিয়ে এত ভালো লাগে খেতে। সবকটা রান্না আজকে খুব ভালো হয়েছে, আমার হাজব্যান্ডও তাই বলছে, আর ছেলের তো খুব খুশি এই রান্না। আজকে দুপুরের খাবার এটা ভাজা, আর এটা মাছের ঝোল, আর এটা হচ্ছে আমাদের আলু দিয়ে ফুলকপি দিয়ে ইয়ে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার হাজব্যান্ডের হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে, তাই জন্য বেরিয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়েও যেতে পারলো না। তো আমি বললাম এসে খাবে, বললো যে না থাক, একেবারে আমি নালে রেখে দাও, কালকে খাবো। তো এই জন্য আর খেয়ে যায়নি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, ছেলেটাকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। আমি আবার পরে আসছি, চলুন। গুড ইভিনিং, এখন 3:30 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি।
তো ভালোই খেয়েছি, ছেলেকে খাইয়ে তারপরে খেলাম। মাছের ঝোলটা দারুণ হয়েছে। তো আমার ছেলে এত বড় বড় মাছ না, আমার ছেলে পুরো মাছটা খেতে চাইলো না, তো ওই জন্য হাফ মাছ আমি খেয়েছি, আমার ছেলে হাফ মাছ খেয়েছে। আর আমার হাজব্যান্ডের তো পুরো মাছটা ধরাই আছে, ও আগামীকাল ওটাই আমাদের দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। ভাজাও রয়ে গেছে, যে বেগুন আর করলা ভাজাটা আমার হাজব্যান্ড যেহেতু খায়নি, অনেকটাই করেছিলাম, জানি সবাই ভালো খায়, বলতে নেই ভালো, কিন্তু একটু বেশি করেই করেছি। তো দেখলাম যে আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেল, ও তো আর খেতে পারলো না, এই জন্য আমি আর আমার ছেলে দুজন মিলে খেলাম। একটুখানি রয়ে গেছে, কালকে সামনে আমার হাজব্যান্ডকে একটু বেশি দেবো, আর আমরা একটু একটু করে নিয়ে খেয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। আর একটা হচ্ছে ব্রেকিং নিউজ, যে আমাদের মাসি আর বিকেলে আসবে না, যে আমাদের নিচে থেকে আমার ছেলেকে ডাকছিল, আমার ছেলেকে দেখতে পেয়েছে, জানলায় ছিল, তো মাকে মানে আমাকে ডাকতে বললো, তো আমি গেলাম, তো বলছে যে আমার হঠাৎ করে নাকি ওর দিদির শরীর খারাপ হয়ে গেছে। এমনি সময় ওনার শরীর খারাপ হয়, হঠাৎ করে আর দিদির শরীর খারাপ হয়ে গেছে, মানে আগামীকাল উনি বিকেলবেলা আসবে না সেটা বলেছিল। তো আজকেও বিকেলে ছুটি, মানে একটা দিন পুরো গোটাই ছুটি নিয়ে নিচ্ছে। তারপর আমি ওকে বললাম আমি আসবো না, তো তখন গান চলছিল, অত ভালো করে আমি শুনতে পাইনি। তো তারপরে আমি ছেলেকে বললাম যা গিয়ে ফোনটা নিয়ে যা, ফোনে গিয়ে আমার সাথে কথা বলা। তো তারপরে আমার ছেলে গেল, ফোনে কথা বললাম, আমি বলেই দিয়েছি যাতে কালকে সকালে যাতে তাড়াতাড়ি করে চলে আসে, কারণ বাসন সবই পড়ে রয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ আমি চলে আসবো বৌদি, চিন্তা করতে হবে না, তুমি চিন্তা করো না, আমি ঠিক টাইমে যেরকম সকালবেলা ঢুকি সেরকম। এবার ভরসা নেই, বুঝতে পারলেন তো, এদেরকে যতক্ষণ না আসছে, আমাকে এনাকে মানে আমাকে জানানোর মতো এনার বাড়ি থেকে কেউ নেই যে আমাকে এসে জানাবে। ওই গিয়ে আমার যতক্ষণ না আমার ছেলে যাচ্ছে ততক্ষণ জানতেই পারবো না। এখন এই হচ্ছে প্রবলেমটা, হচ্ছে আমার এইখানে। তো দেখা যাক এখন কি করে না করে জানি না এখন, আর কালকে আসবে কি না, তাও তো বাসন রেখেছি, খাওয়ার কটা বাসন শুধু মেজে নিয়েছি। জানা বলে দিয়েছে বলে তাও একদিকে সুবিধা, যে আমি এদিকে এগুলো করে নিতে পেরেছি, তাই একটু দেরি হয়ে গেল। তো ঠিক আছে চলুন, আপাতত এখানে একটু রেস্ট নিই, আমি বিকেলে আসবো। আমার ছেলের আন্টি আছে বিকেলবেলা, আমার পড়ানো যদিও নেই সে তো জানেন, তো আমি পরে আবার আসছি। কেমন খেলি দুপুরে? ভালো লাগলো মাছের ঝোলটা, বড়ি দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে? খাবি তো তাহলে? তাহলে বড়ি বুঝতে পারি না, বড়ি তো মেখে নিয়েছি, তা মুখে মুখে দিলে ভালো হতো নাকি? ঠিক আছে, কালকে আছে, কালকে দেবো, খাস বড়ি দিয়ে, যেমনভাবে আজকে করেছি, আরেকবার করবো। হ্যাঁ, বড়ি আছে, ভালো লেগেছে তো? ঠিক আছে, আমরা তো ভাবছিলাম যে তুমি খাবে কি খাবে না, তুমি তো আবার শিম খাও না, বড়ি খাও না, আজকে আবার শুনছি বড়ি তুমি ভালো লেগেছে তোমার। ঠিক আছে, এবার থেকে যখন বড়িটা করবো তখন ভালো করে তোমায় দেবো, ঠিক আছে? মেখে দেবো না, আলাদা আলাদা করে দেবো। তো চলো এবার একটু পড়তে বসো, আন্টি আসবে তো বিকেলবেলা। পড়া রেডি থাকলো বাবা, সামনে পরীক্ষা বাবা। না বাবা যাও, পড়াশোনা করে নাও, পড়াশোনা করে নিয়ে একটু পড়াশোনা করে নিয়ে তারপরে খেলাধুলা করো। বিকেলবেলা আজকে তাড়াতাড়ি সন্ধে দিয়ে দেবে, মাসি তো আসবে না, ঠিক আছে? যাও যাও, ভালো করে গিয়ে পড়াশোনা। ছেলে সন্ধে দিতে বসে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন 6:45 বাজতে চললো। ছেলের হঠাৎ করে দুপুর থেকে মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, বুঝতেই, এত মোবাইল হাঁটে তো, সে থেকে হতে পারে, তাই আমি ছেলেকে একটু বকাবকি করছিলাম, আর এই প্যান্ডেলটা দেখাচ্ছি। আর একটা দুটো দিনই হয়তো ঠাকুর থাকবে, তারপর চলে যাবে, আর আমাদের রুটি করে দিয়ে চলে গেছে। আজকে তো মাসি আসেনি জানেন। এখন বাজে 1:45, জামা কাপড় এখনও ভেজায়নি, রুটি করার মাসি মানে রুটি এইমাত্র করে দিয়ে গেছে। রাত্রিরে তো ওই কী বলে ফোড়ন তরকারিটা আছে, ফোড়ন তরকারি দিয়ে খাবো রুটি। আর আমাদের পাড়ার তো আজকে ভোগ দেবে কালী ঠাকুরের পুজোর জন্য, তো ভোগ খাবো, গতকালও ভোগটা পেয়েছি, আজকেও ভোগ পাবো। আমার তো খুবই খেতে, আমাদের সবার ভোগ খেতে খুব পছন্দ করি জানেন। তো এই হচ্ছে ব্যাপার। ছেলে আজকে আর পড়তে চাইলো না, ছেলে মানে মাথা যন্ত্রণা করছে, তো ছেলে এখন একটু বাইরে গেছে চিপস আনতে, তো চিপস খাবে বলে, তো তাই ও গেছে, যাক, ও একটুখানি চিপস খেতে ভালোবাসে, একটু খেয়েছে, দুধ বিস্কুট খেয়েছে, তো বায়না করছে দেখে বললাম ঠিক আছে যা 10 টাকা দুটো চিপস নিয়ে আয়, তো ওগুলো খাবে, তো এই জন্যই গেছে। তো এখন আমি একটুখানি টিভি দেখছি, টিভিটা চালিয়েছি, সবসময় মোবাইল দেখতে ভালো লাগে না, আর গান বন্ধ হয়েছে বলে এখন আপনাদের সামনে এসে একটু ভিডিও করতে পারছি, আবার কখন গান চালু করে দেবে বলা যায় না। আজকে মনে হয় আজকে আর বাজি ফাটাবো না, আর কিছু বাজি আছে এই গান চালু করছে রাত্রি, মানে আগামীকাল ফাটাবো, গান চালু হয়ে গেছে। খেতে দিয়ে দিয়েছি চাউমিন, কালকে আমার চাউমিনটা আমি একটুখানি ভালো করে, মানে গ্রেভিটা এত শক্ত হয়ে গেছিলো, আমি আবার আলাদা করে একটুখানি সস টস দিয়ে করে দিলাম। ভালো হয়েছে বাবা, ভালো লাগছে তো, চলো। আর এই যে রাত্রিরে আমাদের তরকারিটা গরম করবো, আমার হাজব্যান্ড চলে এসছে, আর এই হচ্ছে প্রসাদ, আলুর দম, লুচি শেষ। তো চলুন পরে। এইসব নিয়ে কি করেছিস এখন? থাম, দোকান সাজিয়েছিস? এখন কটা বাজে? 1:10 বাজে, যেহেতু কালকে আন্টি আসবে না বলে দোকান সাজিয়েছিস। এইসব নিয়ে এখন কি করবি? হ্যাঁ, এই দেখো 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 দেখো, তুমি দেখো কত বড় সাহস হয়ে গেছে, দেখো
হ্যাঁ আমি খাইয়েছি তো, হ্যাঁ রোজ একটা করে একদম দিয়ে উল্টে গেছি আমি। কিরে, আর তোমার জন্য আমাকে কথা শুনতে হচ্ছে, আমি নাকি তোমাকে রোজ দিই? হ্যাঁ রোজ দিই তোকে আমি? তাহলে তুই খাবি কেন? তুই এগুলো খুলেছিস কেন? খাসনি? ওলে বাবালে, চলো এখন ঘুমাবে। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ। বইটা দেখছিলাম, সাউথ ইন্ডিয়ান বইটা, এত ভালো লেগেছে বইটা দেখতে। এর আগে দেখেছি একবার, তো আজকে আবার দিয়েছে, তো ভেবেছিলাম দেখবো না, কিন্তু আমার হাজব্যান্ডও বেশ দেখছিল, তো তাই জন্য আমিও দেখলাম বসে, তাই জন্য বেজে গেছে এখন 1:15। তো আজ রাত্রিবেলা বেশ ভালোই খেয়েছি, কিন্তু আমাদের ঠাকুরের প্রসাদ যেটা পাবো ভেবেছিলাম সেটা তো পাইনি বলতে গেলে অ্যাকচুয়ালি লুচি আলুর দম করেছিল, খিচুড়ি করেনি এবার, তো লুচি শেষ হয়ে গেছিলো, তো তার জন্য আলুর দম পেয়েছি, শুধু 2 পিস আলুর দম পেয়েছিল, আমার ছেলে নিয়ে এসেছিলো, আমার হাজব্যান্ডকে সেটা দিয়ে দিয়েছি। ভাগ্যিস রুটি করিয়েছিলাম, না হলে আর আমার ছেলের ওই চাউমিনটা ছিল বলে, হ্যাঁ তো চাউমিনটা ছিল বলে অসুবিধা হয়নি। এই যে নতুন বন্দুকটা ওর পাপা দিয়েছে ওকে, সেটা দেখাচ্ছে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।